হ্যালো ফ্রেন্ডস, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া কারি। তো চিকেন পকোড়া কারি বানানোর জন্য প্রথমে চিকেনের টুকরোগুলোতে অল্প কর্নফ্লাওয়ার, অল্প চালের গুঁড়ো, নুন, হলুদ এবং আদা, রসুন, লঙ্কা একসাথে পেস্ট করে সেটা দিয়ে ভালো করে চিকেনের টুকরোগুলোকে মাখিয়ে নিয়ে কড়াতে সাদা তেল গরম করে সেই তেলের মধ্যে চিকেনের টুকরোগুলোকে দিয়ে ফ্রাই করে নিতে হবে। তো আমি প্রথম প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আমি মুখে বলে দিলাম, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারবেন। চিকেন পকোড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরো। আলুর টুকরোর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুর টুকরোগুলোকে ভেজে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন লাল লাল করে আমার আলুর টুকরোগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়েই তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। তো টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে আবারও একটু ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু কালারের জন্য ইউজ করছি, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য নুন। নুনটা আপনাদের নিজেদের পরিমাণ মতো ইউজ করবেন। আমি এবার সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানোর পর আমি দিয়ে দিলাম আদা, রসুন, লঙ্কা এবং পেঁয়াজ একসাথে পেস্ট করে রাখা, সেটা দিয়ে দিলাম। তো ভালো করে আবারও সব একসাথে কষিয়ে নিতে হবে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা ধোয়া যে জল, সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম। 2 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আবারও সব কিছু একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম টমেটো সস। সব কিছু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি চিকেন পকোড়াটা দিয়ে দেব। আবারও একটু মশলা ধোয়া জল যেটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার আমি আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। 3 থেকে 4 মিনিট মতো আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। তো আমার এখানে চিকেন পকোড়া কারি রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা আপনারা আমাকে জানাবেন, আর আপনারা এইভাবে চিকেন পকোড়া কারিটাও বাড়িতে ট্রাই করতে পারেন।